ছেলেটা স্কুল থেকে বোনের মেয়েকে আনতে এসেছিল। হঠাৎ সামনে পড়ে গেল 4 বছর আগে ছেড়ে যাওয়া তার এক্স। ছেলেটা ভান ধরলো দেখিনি, দ্রুত পালাতে গেল, কিন্তু মেয়েটা তাকে মাঝ পথেই ধরে ফেললো। ছেলেটা মিথ্যে বলল আমার মেয়ে টিউশনে যাবে। ঠিক তখনই ভাইজি চিৎকার করে উঠলো, কাকু মিথ্যে কেন বলছো? মেয়েটা হতবাক। তো তুমি এখন ভাইয়ের মেয়েকে নিজে বলে চালাচ্ছ? ছেলেটা লজ্জায় শেষ। বাচ্চা মেয়েটা তাকে গিয়ে বলে কাকু এখনো তোমাকে ভালোবাসে, তার ফোনে শুধু তোমারই ছবি। আসলে 4 বছর আগে ছেলেটা এই মেয়েটাকে খুব ভালোবাসতো, প্রতিদিন লাইব্রেরিতে দাঁড়িয়ে তাকে দেখার অপেক্ষা করত। সবশেষে মেয়েটা রাজি হয়, রেন শুরু হয় তাদের। দুজন একসাথে পাহাড়ে গিয়ে স্বেচ্ছাসেবা করত, একেবারে সিনেমার রোম্যান্স। কিন্তু মেয়েটার পরিবার ছেলেকে চাপে ফেলে, বোনের চিকিৎসার খরচ দেব, শর্ত একটাই, মেয়েটার জীবন থেকে চিরতরে অদৃশ্য হতে যাবে। ছেলেটা কষ্ট দিলে মেয়েটাকে ছেড়ে চলে যায়। মেয়েটা খুব কষ্ট পেয়েছিল, কিন্তু 4 বছর পর নতুন চাকরিতে তার বস হলো সেই এক্স সুসু। ছেলেটা মুখ ঢাকলো। মেয়েটা বলল কেউ কি চিনে ফেলেছে তোমায়? শুরু হলো হালকা প্রতিশোধ, বাড়তি কাজ, প্রেশার, ডেডলাইন। ছেলেটা সব সহ্য করে, কারণ তার বোন আর ভাইজির দায়িত্ব। একদিন মেয়েটা দেখে ছেলের হাতে এখনো আছে তার দেওয়া সেই ব্রেসলেট। তার মন নরম হয়ে আসে। ঠিক তখনই হাজে ছেলের কলেজের জুনিয়র। সে সরাসরি বলে আমি এতদিন কাউকে ভালোবাসিনি, কারণ তোমার অপেক্ষায় ছিলাম। সুসু সব শুনে ফেলে, জেনে যায় সত্যিটা। ছেলেটা তাকে ছেড়ে যায়নি, বরং তার মাই ছেলেকে জোর করে দূরে সরিয়েছিল। মেয়েটা প্রায় ভেঙে পড়ে। সে আমাকে ছেড়ে যায়নি, আমিই তাকে হারিয়েছি। এখন সে সিদ্ধান্ত নিয়েছে এইবার সেই লড়বে ছেলেটাকে ফিরে পেতে। কিন্তু জুনিয়র মেয়েটাও পিছপা হবে না। দুজন মেয়ের প্রেম যুদ্ধে ছেলেটা কার হবে? পার্ট 2 দেখতে চাইলে কমেন্ট করো।